বলে আমি নাম তো বলবি কিন্তু মানুষের উদ্ধার করবি। ওগো তুমি কই আছো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন চাচা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর আজকে বাসন্তী পুজো। তো এখন বলছি গুড ইভিনিং তোমাদের, কারণ আজকে সকাল থেকে ব্লগ শুরু করি না। এখন বাজে সন্ধে 6:15। তো লুক দেখে বুঝতে পারছো আমি রেডি হয়েছি, কানের দুল টুল পরেছি। তো হ্যাঁ বেরোবো, বাট বেরোনো মানে বেরোবো বলতে আর কি ওই নেহার সাথে একটু যাবো, জাস্ট সামনে কয়েকটা পুজো যদি হয়, মানে এমনি একটু বেরোবো ইচ্ছে করলো, কেন জানি না। ও বললো, আমিও বললাম হ্যাঁ চল। কয়েকদিন ধরেই মুডটা খারাপ হয়ে আছে, তো একটু ফ্রেশ করতে হবে। সে কারণে বাড়িতে বসে থাকলে মুড ভালো থাকে না, আমি জানি, মানে আমার তো বিশেষ করে হয় না। তো একটু চেঞ্জ করার জন্য, কয়েক ঘন্টার জন্য আর কি, চেঞ্জ করার জন্য বেরোবো। তো আর যেহেতু বাসন্তী পুজো আজকে, তো সামনে একটা পুজো হয়, ওটাও দেখে আসবো। আর দেখি যদি হাঁটতে হাঁটতে কোথাও যাই, আর যদি কিছু খেয়ে আসি তো খেয়ে আসবো। তো যাওয়ার আগে আমি পড়াতে যাবো, তোমার পড়ানো আছে, তারপরে বেরোবো আর কি। তো এখনই একবারে রেডি হয়ে বেরিয়ে পড়বো, পড়িয়ে টড়িয়ে একবার নেহাকে ফোন করবো যেখানে আয়, ওরা একসাথে যাবো। তো সকালে থেকে আর কি ব্লগটা শুরু করলাম না, থাক। এমনি তো আজকে মুড ভালো ছিল না, আর তাছাড়াও অনেকটা বড় ভিডিও হয়ে যায় সব কিছুতে। তো আমি একটু এখন ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করব, তাই এখন থেকে ব্লগটাকে শুরু করলাম। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মোটামুটি রেডি। তো চলো এখন আমি আগে পড়িয়ে আসি, তারপরে একবারে নেহা আসলে তোমাদের সাথে। তো গাইজ পড়ানো হয়ে গেছে, তো এই দেখো নেহাও চলে এসছে। ঠাকুর কোথায়? ঠাকুর তো এরকম পূজা হয় না, মানে আমি জাস্ট বলেছি। তো চলো এখন যাই, অনেকটাই লেট হয়ে গেছে। তো দেরি করলি কেন? আমি দেরি করছি, তো পড়ানো দেরি হয়েছে। কে বলছে? 8:15 দাঁড়ায় আছে। আচ্ছা চল, তো চলো যাই, এদিক দিয়ে চল দেখি, এমনি একটু ঘুরে আসি। মানে বেশি ঘোরা আর মন হয়েছে আর কিছুই নয়। তো যাই হোক চলো। হ্যাঁ ওইটাই তো, ঘুরি না যে তাই বেশি। ঘুরিস না, ধরছি তো গরু। তো এই দেখো বন্ধুরা, আমাদের এই একদম বাড়ির সামনে আর কি পুজোটা হয়। তো খুব সুন্দর করে এখানে আর কি মেন মানে কি বড় করে একটা বাসন্তী পুজো হয়। তো সুন্দর করে লাইট টাইট দেয়। তো দেখো এখন পুরো মোড়ের থেকে একদম ভেতর, একদম যেখানে অবধি পুজো হয় সে অবধি একদম পুরো লাইটিং করেছে। তো খুব সুন্দর লাগছিল। তো মোটামুটি এখানে ভিড় হয় কিন্তু লোকের, তো গেলেই বুঝতে পারবে। চলো ভেতরে যাওয়া যাক, তো দেখবে। অবশ্য চারপাশটা দেখে বুঝতেই পারছো যে শুধু লোক যাচ্ছে আর আসছে, তো অনেকটাই ভিড় হয়েছে। আর যেদিন পুজো হয় আর কি, সেদিন তো খিচুড়ির প্রসাদ দেওয়া হয়। তো দেখি আজকে দেওয়া হয় নাকি। তো গান বাজছিল বলে আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে পারিনি, তো না হলে কিন্তু এমনিই দিতাম। আর এই যে দেখো, এই হচ্ছে প্যান্ডেল। তো ছোটোর মধ্যেই করে প্যান্ডেলটা, ভালোই লাগে আর কি দেখতে। তো আর এইদিকে দেখো, ঠিক যেমন বলেছি খিচুড়ি প্রসাদ দিচ্ছে। তো দেখো এইটুকু প্যান্ডেলের সামনে কত লোক ভিড় করেছে। তো ভেতরে বোধহয় আরতি হচ্ছে। তো চলো ভেতরে যাব এখন, আর পরে বেরিয়ে খিচুড়ি প্রসাদ নেব।
লোকের ভিড় হয়েছে, তো এতক্ষণ তো যে আরতি দেখছিলাম, তো দেখতে দেখতে ফট করে নেহাই আমাকে বললো যে দেখ প্রাশিস শ্রেয়সী, তো এও আমার এক বান্ধবী, তো দেখি খুব মনোযোগ দিয়ে ভিডিও করছিল, তো ফট করে ওকে একটু চমকে দিলাম। তো অনেকক্ষণ ভেতরে ছিলাম, মায়ের আরতি দেখলাম, তো এবার বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে নেহা বললো যে খিচুড়ি খাবে, তো আমারও মনটা একটু খিচুড়ি খিচুড়ি করলো। তো এরকমভাবে যেখানে আর কি খিচুড়ি প্রসাদ বিতরণ করে আমি তো খাবই, তো এর জন্য ইচ্ছে করলো একটু। আর দেখো মানে এইটুকু জায়গার মধ্যে কতটা ভিড় হয়েছে, লাইন লেগে পড়ছে খিচুড়ি নিতে। তো দেখো ধাক্কা ধাক্কি করে সব লোক একেবারে বলতে গেলে মানে পাতা নিচ্ছে আর খিচুড়ি খাচ্ছে। তো এই দিকের খিচুড়িটা প্রায় শেষ হয়ে গেল এক গামলা, তো আরেকটা গামলা আনবে। তো আমরা ততক্ষণ ওয়েট করি, আর এরকম ঠেলাঠেলির মধ্যে না একটু ভয়ও লাগছিল, যদি বাই চান্স একটু গায়ের মধ্যে গরম খিচুড়ি পড়ে যায় তাহলে তো শেষ। এই তো বলতে বলতেই দেখো এক গামলা আবার নতুন খিচুড়ি চলে এলো। আমাদের খিচুড়ি তো হ্যাঁ, আর আমাদের খাওয়া কিন্তু হলো, মানে অনেক কষ্টে খেলাম, এত গরম, দুটো প্লেট নিয়েছিলাম, মানে গরম গরমটা আমাদের একদম। তো পরে অনেক কষ্ট, মানে দুটো প্লেট বলতে আর কি আমি সাপোর্টের জন্য আর কি। তো খেলাম, তারপরে তো জল খুঁজে পাই না, তো এখন ব্যাস হাতটা ধুয়ে এবার হচ্ছে রওনা দিচ্ছি। এবার জানি না কোথায় যাব, দেখি। আর তো এখানে কোথাও পুজো হয় না, এমনি দেখি হাঁটাহাঁটি করি একটু, আর বাড়ি চলে যাবো। আর আজকে না প্রচণ্ড সুন্দর হাওয়া দিয়েছে, তাই না বল? দারুণ লাগছে হাওয়াটা, মানে সারা শরীর একেবারে শীতল করে দিয়েছে। লাইটগুলো ভালো লাগছে, বাট আমাকে জানি কেমন একটা লাগছে, কি বিচ্ছিরি লাগছে। তো ওই ঠাকুরটা তো দেখে এসে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, তো এই গলি সেই গলি ঘুরছিলাম। তো এদিকে আর কোনো পুজো হয় না, তো ফট করে একটা গলিতে ঢুকলাম, এটা হচ্ছে ভাতৃসঙ্গের গলি। তো এখানে দেখি যে মানে একটা কি হচ্ছে প্যান্ডেল দেখে আমরা জাস্ট এই গলিটাতে ঢুকলাম। তো পরে ঢুকে দেখি যে এখানে ওই শ্রী ভাগবত গীতা পাঠ হচ্ছিল। তো আমরা ভেবেছিলাম কি জানি বাসন্তী পুজোয় নাকি, তো ঢুকে পরে দেখলাম না, ভাগবত গীতা পাঠ হচ্ছিল। তো দেখো লোকে লোকারণ্য, তো আমি তো দেখি যে বাসন্তী পুজোর থেকেও এখানে বেশি ভিড় হয়েছে। তো মানে বাইরের থেকে কেউ এসেছে বোঝা গেল, মানে কোনো মহাপ্রভু হয়তো এসেছে, উনি ভাগবত গীতা পাঠ করছিলেন আর সমস্ত ভক্তবৃন্দরা এখানে শুনছিল। তো কত ভিড় দেখো। তো ভালোই হয়েছে ঢুকেছি এই গলিটাতে, ভুলবশত ভেবেছি হয়তো বাসন্তী পুজো, বাট একটু এখানে এসে দেখে নিলাম, নাহলে তো দেখতেই পারতাম না। তো এখানে দেখলাম পরে একটু মানে ইসেতে বোর্ডে টানানো ছিল 12 এপ্রিল থেকে 19 এপ্রিল পর্যন্ত, মানে টোটালি হবে এরকম ভাগবত গীতা পাঠ হবে। তো দেখো আমি জানিই না এসব, তো যাই হোক ঢুকে ভালোই লাগলো। নাম করে মানুষের নাম নিন্দা করে, নাম করে মানুষের নিন্দা করে। বলে আমি নাম তো বলবি কিন্তু মানুষের নিন্দা করবি। ওগো তুমি কই আছো? হ্যালো ও सीधी होना चाहिए ना ये सामने वाला बाबा तू पढ़ाई कोई बहुत पढ़ाई के सामने वाला। তো ব্যাস এখানেও কিছুক্ষণ আমরা মোটামুটি 10 মিনিটের মতো দাঁড়িয়ে থেকে পরে বেরিয়ে পড়লাম। তো এবার নেহা আমাকে বললো 11 হাত কালী বাড়ি মন্দিরে যাবে। তো ওখানে একটা মানে মায়ের পুজো হয়েছে, রক্ষাকালী, মানে 13 হাতের মতো মূর্তি নাকি। তো ওখানে মানে পুজো হয়েছে, আমি দেখিনি, ছবিতে দেখেছি, তার জন্য ভাবলাম যে না ওখান থেকেও একটু ঘুরে আসি। তো এই যে দেখো এই হচ্ছে 11 হাত কালী বাড়ি আমাদের এখানে মন্দির। তো এখানে পুজো হয়েছে, মায়ের মূর্তি পুজো হয়েছে। তো চলো দেখে আসি। আমি তো ছবিতে দেখেছি, তো একটু সামনে থেকে দেখার ইচ্ছে ছিল, তাই আর তোমাদের সাথে একটু শেয়ার করব, তার জন্য এখানে আসা। মেইন বলতে গেলে এখানে মানে এখানে আসবো বলেই আর কি আজকে বেরিয়েছি, আর সাথে তো ওইখানে পুজোটা দেখবো, বাসন্তী পুজোটা। তো এই দেখো বন্ধুরা কত বড় মূর্তি, বিশাল বড় মূর্তি, আমার তো দেখেই চোখ ধাঁধিয়ে গেছে। জাস্ট একবার মূর্তিটা দেখো বন্ধুরা, কত বড় মূর্তি,
মূর্তি, আমি তো ফার্স্ট টাইম এরকম দেখে মানে একটু ভয়ই পেয়ে গেছিলাম, মানে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, কারণ মায়ের মূর্তি এরকম এত বড় দেখলে না একটু শিউরে ওঠে গাটা। আর আমি তো মানে 5 মিনিট ধরে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম মূর্তিটার দিকে, কারণ এত বড় মূর্তি আর তার মধ্যে না চওড়া করেছে মূর্তিটা, তো দেখেই তো কেমন লাগছিল, তো অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম। আর এবার বলে 13 হাত করেছে, তো এটা তো 11 হাত কালীবাড়ি নামেই পরিচিত, তো শুনেছি, আমি কোনো সাইনবোর্ড দেখিনি, বাট এবার শুনেছি 13 হাত করেছে। তো যাই হোক, মায়ের মূর্তিটা দেখার খুব ইচ্ছে ছিল, দেখা হয়ে গেল, তো এবার বেরিয়ে পড়ব। তো হয়ে গেল, এটা হচ্ছে 11 হাত কালীবাড়ির ঠাকুরটা, তো দেখলাম। তো এবার বাড়ি চলে যাব, কারণ 9:30 বাজে আর গান বাজছে, তো কপিরাইট চলে আসবে, তো পরে কথা বলবো। কি? রাস্তার লাইটগুলো দারুণ দিছে বল। হ্যাঁ, বাদিকে গেলে ভালো হতো না মনে হয়। সে এত স্লোলি কেন ভাই, আমি যাবো তো। দেখাস নাই না, ভাগ্যিস না ধাক্কা যেতাম একটা। ওই অংশে যাচ্ছিস না, ওটাই তো। নিজের কথা বলবে না, শব্দ শুনবে। ব্যাস এটুকুই পূজা আর কি, আর তো নাই গা, ঘন্টা হয়ে গেল। আরেকটা বলে বীরপাড়ায় পুজো হয়, তো বীরপাড়া তো আর যাবো না, বীরপাড়া এখান থেকে অনেকটাই দূর, তো ইচ্ছে হলো জাস্ট একটু মুড ফ্রেশ করার জন্য, তো হয়ে গেল, এখন বাড়ি চলে যাবো। এখানে না অনেক দিন আগে আসছে না হট বক্সে পিৎজা কি বলে হট বক্স বলে, লাজিজ পিৎজা ছিল, তখন না কি নাম নিয়ে গেছে নাকি। তো দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, দেখো চুলের অবস্থা দেখো কী অবস্থা, হাল হয়ে গেছে। এখন আমি মাথায় তেল দেবো, মানে চুলে তেল দেবো, হেঁটে হেঁটে গরম হয়ে গেছে। তো ছোটোর মধ্যে করে একটা ভিডিও শেয়ার করলাম, তো আজকে তো সারাদিন তেমন ব্লগ করিনি, তো এইটুকুই আর কি শেয়ার করলাম তোমাদের সাথে। তো আর ভিডিওটাকে তো লং করবো না, যেহেতু আমি সকাল থেকে শুরু করিনি, তো যতটুকু ঘোরার ভিডিও ব্যাস হয়ে গেল। তো ওই ঠাকুরগুলো মেনে আর কি দেখার ইচ্ছে ছিল, আর মেন ওই 11 হাত কালীবাড়ির ঠাকুরটা, তো ওটাই দেখার ইচ্ছে ছিল বেশি। তো দেখলাম কত 13 হাতের মূর্তি ওটা, তো মূর্তিটা দারুণ লাগলো দেখে। তো ওখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা একটু দূরই আর কি, অনেকটাই। তো পাকা হয়ে গেছে, এই জন্য এসেই বিছানায় বসে পড়েছি, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে রাতে শোয়ার জন্য প্রস্তুতি নেব। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও, ছোট্টর মধ্যে শেয়ার করো, যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর এখনও যদি কেউ নতুন হয়ে থাকে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে পাশে থাকো। তো চলো, কালকে দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমার সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।